হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি আর এখন যাবো একটু ফ্রেশ হতে। আর আজকে তো মাদার্স ডে, মানে হ্যাপি মাদার্স ডে, বাট আমি ব্লগটা আপলোড করবো মাদার্স ডের পরের দিনে। তো চলো এখন আমি আগে ফ্রেশ হই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর একটু জল বিস্কুট খেয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে। আজকে জলখাবার বানানো সেরকম কিছু নেই, কারণ কালকে রাত্রেই যে রান্নাটা ছিল সেটা আছে আজকে, তো সেটাতেই হয়ে যাবে সবাইকার। তাই জন্য বাবা বলেছে যে আজকে ছাতুর শরবত খেয়ে নেবে, কারণ খুব গরম, তো তাই জন্য ঠাকুমাও ছাতুর শরবত খাবে। এখন তাই জন্য আমি ভাবছি যে আগে একটু বাগানটা আজকে পরিষ্কার করবো। পরিষ্কার মানে ওই কিছু নোংরা নোংরা প্লাস্টিক সব উড়ে চলে আসে, এত হাওয়া ঝড় দেয় তখন। তাই জন্য ওগুলো একটু সব পরিষ্কার করে আজ আমি একটু মাথায় যেহেতু শ্যাম্পু করবো, তো ওগুলো সব পরিষ্কার করে তারপর শ্যাম্পু করবো। আর মা এখন চান করতে গেছে, মা বেরোবে, তারপর আমি চান করতেও যাবো। তো চলো আমি আগে বাগানটা পরিষ্কার করি। সেটা তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ ফোনটা আমার আছে চার্জে। আর আমি এখন যাচ্ছি বাগান পরিষ্কার করতে। তারপর একবারে চান টান করে তারপর তোমার সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চান হয়ে গেছে আমার, আর জলখাবারও খেয়ে নিয়েছি। এখন মা একটু মাছ পাচ্ছিল, এখানে মোরলা মাছ, এটা আমার খুব ফেভারিট একটা মাছ। আর এখানে বড় মাছ। আমাকে বললো যে একটু তরকারিটা দেখতে, এখানে হচ্ছে পটলের তরকারি। আমি পটলের এরকম তরকারি খেতে ভালো লাগে, বাট বেশি না। আমার না পটলের ওই একটা হয় না সর্ষে পোস্ত দিয়ে, ওইটা আমার খুব ফেভারিট। কিন্তু মাছ হচ্ছে সেটা এখন একটু দেখতে হবে। এখানে মাছ খাচ্ছি, সর্ষে পোস্ত দিয়ে মাছ। শ্যাম্পু করেছি, চুলটা তো শোকাতে হবে, তাই কী করে শোকাবো, ফ্যানের তলে বসে গেছি চুল শুকাতে। তো চলো চুলটা শুকিয়ে নিই, তারপর আজ বানাবো বেলের শরবত, আর সেটা তোমার সাথে শেয়ার করবো। তোমার সাথে ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে আজকে বানাবো বেলের শরবত। জানো তো, বেলের শরবতটা না আমার মামাবাড়ির দাদু খেতেও খুব পছন্দ করে, আর বানায়ও না দুর্দান্ত, এত সুন্দর করে বানায়। আমি খুব একটা বলতে গেলে আমি বেলের শরবত পছন্দই করি না, তাও না দাদু যখন বানায় দেখি তো খুব সুন্দর করে বানায়, খুব সুন্দর করে সব কিছু দেয়, ঠিক আছে, এত সুন্দর বানায়। কিন্তু কী করবো, এখানে তো দাদু নেই, তাই আমি বানাচ্ছিলাম। বাট আমি না আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, মায়ের খুব খেতে ইচ্ছে করছিল, তাই জন্য জানি না আদৌ আমি ঠিক মতন করে বানিয়েছি কি না। যাই হোক, আমি আমার মতন করে একটু চেষ্টা করেছি আর করেওছি, মায়ের তো ভালোই লেগেছিল। তো চলো আমি বেলের শরবতটা বানিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার বেলের শরবত বানানো প্রায় কমপ্লিট। দইটা দিয়ে আরেকটু মাখিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো, আর মা এটা বিকেলবেলা খাবে। আর আমরা তো কেউ খাবোই না, মাই শুধু খাবে। জানি বেল খাওয়া ভালো, বাট একদম ভালো লাগে না। তো চলো এবার এটা ফ্রিজে রেখে দিই, আর তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে। আমার লাঞ্চ কমপ্লিট, আর এখানে না আমি কুলারটার সামনে যেহেতু বসেছিলাম তাই কিচ্ছু শোনা যাচ্ছিলো না। আমি এখানে অনেক গল্প করেছি তোমাদের সাথে। যাই হোক, এখন আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে মাদার্স ডে, তো ভাবছিলাম যে মায়ের জন্য কী করা যায় এইসব কিছু। আর মা তো একদম কেক আনতে বারণ করেই দিয়েছে, বলে দিয়েছে কেক আনা যাবে না। তো দেখা যাক কী করি, যাই করি না কেন সবটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো এখন আমি একটু রেস্ট করে নিই, একটু শুয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। আর দেখা যাক তারপর কি করা হয় মায়ের জন্য, কারণ মারা তো আমাদের জন্য প্রতিদিনই খুব স্পেশাল, বাট তাও যখন একটা দিন তৈরি হয়েছে তাদের জন্য, তো একটু স্পেশাল আর একটু করা যেতেই পারে। বাট এবারে জানি না খুব একটা কিছু করতে পারবো কি না, তাও চেষ্টা করবো যাতে মা একটু একটু স্মাইল করে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে।
হঠাৎ একটু যাচ্ছি আসানসোল, আমার একটু দরকার আছে তাই জন্য। তো আর দেখি আসার সময় যদি পারি তো মায়ের জন্য কিছু নিয়ে আসবো, কিছু মানে কেক তো আনবো না, অন্য কিছু দেখি কি আনা যায়। তো যাই, তারপর তোমার সাথে যখন মায়ের জন্য কিছু কিনবো তখন দেখা হবে। আর তার মাঝখানে আমি ব্লগ বানাতে পারবো না, একটু প্রবলেম আছে তাই জন্য। তো চলো এখন যাই, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই যে আমি অটোতে চেপে গেছি, আর ভালোই হয়েছে আজকে দাঁড়াতে দাঁড়াতেই আমি অটোও পেয়ে গেছি, কারণ এত রোদ গরমে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে খুব বিরক্ত লাগে। তো চলো আমি অটো চেপে গেছি, এরপর যাই, তারপর তোমার সাথে আবার সেই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। কারণ আমি না মাঝখানে ব্লগ করতে পারবো না, একটু প্রবলেম আছে তাই জন্য। আর সব কিছু তো শেয়ার করি, বাট কিছু কিছু জিনিস একটু পার্সোনাল হয়, আর কিছু কিছু জিনিসে একটু মানে শেয়ার করতে প্রবলেম হয়, তো সেগুলো শেয়ার করা যায় না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একবার প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে জলদি পৌঁছে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার কাজ কমপ্লিট, এরপর বাড়ি ফিরছি, আর এখন একটু দেখি মায়ের জন্য কিছু নিয়ে তারপর বাড়ি ঢুকবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখি মায়ের জন্য কী নেওয়া যায়। নেমে আমি ভাবছিলাম যে কি নেব, আর তখন না ভিডিও করা হয়নি। তো আমি দেখলাম যে ওখানে অরুণ আইসক্রিম ছিল, তো আমার মা আইসক্রিম খেতে খুব পছন্দ করে, তাই মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম অনেকগুলো আইসক্রিম। আর যেহেতু জেঠি আছে, ঠাকুমা আছে, তো তাই জেঠির জন্য একটু আইসক্রিম নিয়েছে, ঠাকুমার জন্য আইসক্রিমটা বাবা নিয়ে আসবে। তো চলো এটা আগে মাকে দিই। দেখতেই পারলে যে মায়ের রিয়াকশানটা কত সুন্দর, মা সামান্য আইসক্রিম পেয়েও অনেকটা খুশি হয়ে গেছে। আর এই যে বাবা নিয়ে এসছে আইসক্রিম দুটো, একটা আমার জন্য একটা ঠাকুমার জন্য, কারণ মাদার্স ডে তো। আর আমি আর ঠাকুমা তো বাবার মা, তাই না? তাই জন্য আমার জন্য ঠাকুমার জন্য বাবা আইসক্রিম নিয়ে এসছে, আর আমি নিয়ে এসেছি বাকিদের জন্য, বাকি মানে আমার জেঠির জন্য আর মায়ের জন্য। তো জেঠিকে এটা দিচ্ছি, কারণ জেঠি এই আইসক্রিমগুলো খেতে পারবে, ঠাকুমা যেহেতু পারবে না, তাই ঠাকুমার জন্য ওই আইসক্রিমটা ছিল। তারপর না আর কিছু সেরকম ভিডিও নেওয়া হয়নি, আর আমি একটু লাইভে ছিলাম, তাই সেরকম কিছু ভিডিও করিও নি। তাই রাতের ডিনার নিয়ে চলে এসেছি, আর আজকে যেহেতু মাদার্স ডে একটু স্পেশাল, তাই আজকে স্পেশাল ডিনার, আর এটা সবটাই মাই করেছে। তো চলো ডিনারটা করি, আর তারপর ডিনার করে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এটা এন্ড করতেই ভুলে গেছি, মানে ডিনার করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাট ভিডিওটা যে এন্ড করতে হবে ওই কথাটা আমার মাথায়, শুরুটা ভালোভাবে হয়েছে তো শেষটাও ভালোভাবে হোক, তাই ভিডিওটা এখন এন্ড করতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। টাটা, বাই।